মিষ্টি কুমড়ো পাতা দিয়ে আজ আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি, যেটা বানাতে কিন্তু খুবই সহজ আর দেখতেও সুন্দর লাগে, খেতে তো আরও মজা লাগে। ভাতের সাথে যদি এইরকম দুটো বড়া হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এটা যে শুধু ভাতের সাথেই আপনারা খেতে পারবেন তাই নয়, এটা কিন্তু চায়ের সাথেও খুবই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে এইরকম দুটো বড়া বানিয়ে দিলে মনও জয় করে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই বড়াগুলো আমি কিভাবে বা কী দিয়ে বানিয়েছি। বড়াগুলো বানানোর জন্য কতগুলো বড় বড় সাইজের মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, আর পাতাগুলো কিন্তু আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বড়াটা বানাতে হলে পাতাগুলো বড় বড় সাইজের নেবেন, তাহলে একটা পাতাতেই কিন্তু একটা বড়া হবে সুন্দর করে। আর যদি ছোট হয় পাতাগুলো তাহলে জয়েন দিতে হবে, একটার সাথে আরেকটা জয়েন দিয়ে বানাতে হবে, একটু ঝামেলা হয়ে যায় তখন। তাই বড় পাতা নেওয়ারই চেষ্টা করবেন। এখন পাতার যে ডাঁটাটা থাকে ওই ডাঁটাটাকে একটু ফেলে আর একটু আঁশটাকে ফেলে দেব, তাহলে নরম হয়ে যাবে। আর পিছনের ডাঁটাটা একটু রাখবেন, বেশি একটা রাখতে হবে না, কারণ এই জায়গাটা একটু শক্ত থাকে, তার জন্য বেশি লম্বা করে রাখার দরকার নেই, খালি আঁশটা একটু ফেলে দিলেই হয়ে যাবে। এইভাবে করে সবগুলো পাতার আঁশগুলো ফেলে নিয়ে একটা থালার মধ্যে আলাদা করে রেখে দিলাম। এখন আগের থেকে আমি এক বাটি বড় সাইজের মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অবশ্য আগের থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্টটা ভালো হবে। আর ডালের সাথে কি কি দেব আপনারা দেখতে থাকুন। একটা পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আদাও দিতে পারেন। এমনিতে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে কিছু বড়া বানাতে গেলে আগের থেকে পাতাগুলোকে একটু নুন মেখে রাখতে হয়, তাহলে পাতাগুলো নরম হয়ে যায়। কিন্তু এটা কিন্তু আগের থেকে নুন মেখে রাখতে হয় না, তাই এই ঝামেলাটাও একটু কম থাকে। এখন সব কিছু মিক্সির মধ্যে দিয়ে জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে, কারণ পেঁয়াজের থেকেও একটু জল বেরিয়ে যাবে। আর জল দিলে পাতলা হয়ে গেলে ব্যাটারটা সুন্দর হবে না, তখন বড়াগুলো কিন্তু ভালো হবে না। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এইভাবে করে পুরোটা ডালই পেস্ট করে নিতে হবে। এই ডালের পেস্টের জায়গায় আপনারা ইচ্ছা করলে বেসন দিয়েও কিন্তু বড়াটাকে বানাতে পারেন। বেসন দিলে কিন্তু মুচমুচে ভাবটা কম হবে, আর বড়াগুলো মুচমুচে অনেকক্ষণ থাকবে না। ডালটা দিয়ে করলে খেতেও ভালো লাগে আর মুচমুচে ভাব একটা সুন্দর হয়। এখন ডালের পেস্টটার মধ্যে আমি খালি স্বাদ অনুসারে নুনই দেব আর হলদির গুঁড়ো দেব। আপনারা ইচ্ছা করলে নানান ধরনের মশলাও দিতে পারেন, বা আরও ঝালের জন্য লঙ্কার গুঁড়োও মিক্স করতে পারেন। সব কিছু মিশিয়ে নিয়ে ডালটাকে একটু সময় ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে ফুলবেও সুন্দর করে আর মুচমুচেও হবে। প্রায় 2-3 মিনিটের মতো ফেটিয়ে নিয়ে এখন একটা প্লেটের উপরে একটা একটা করে পাতা নেব আর বড়াগুলো বানাতে থাকব। যেহেতু আমার পাতাগুলো বড় ছিল তাই একটা পাতা দিয়েই কিন্তু আমি বানাবো। পুরোটা পাতার মধ্যেই কিন্তু প্রলেপটা দিতে হবে, তাহলেই মুচমুচে হবে সুন্দর। পুরোটা পাতা ভরে এক সাইড দেওয়ার পর তারপর একদিক থেকে ফোল্ড করে দিলাম। এই ফোল্ডগুলো কিন্তু আপনারা আপনাদের খুশি মতো ডিজাইনটা করে নিতে পারেন। আমি যেরকম সিম্পলভাবে হয় সেরকমই চেষ্টা করলাম। যতবারই ফোল্ড করবেন তার পিছন দিকটাও কিন্তু এইভাবে প্রলেপ দিতে হবে। মোট কথা পুরোটা পাতাই কিন্তু ব্যাটারটা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। এইভাবে করে 3-4টা ফোল্ড দিয়ে পুরোটা ব্যাটার দিয়ে আমি পাতাটাকে একদম বন্ধ করে দিলাম, দিয়ে রেডি করে নিলাম। এই ফোল্ডগুলো করে নিয়ে আপনারা পাতাগুলো রেডি করে তারপর রেখে দিতে পারেন ফ্রিজে, গরম গরমও ভেজে খেতে পারেন। সবগুলো পাতা আগের থেকে রেডি করে নিলাম। দেখতে দেখুন কি সুন্দর লাগছে না?
পাতা যতগুলো নিয়েছিলাম ব্যাটারে কিন্তু পুরোপুরি হয়ে গেছে, পুরো বাটিটাই খালি হয়ে গেছে, সুন্দর করে একদম মেজারমেন্টটাও সুন্দর করে হয়েছে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর এই বড়াটা ভাজতে কিন্তু একটু তেলটা বেশি দিবেন, একটু ডুবা তেলে ভাজা করলে তাহলে ক্রিস্পিটাও সুন্দর হবে। যেহেতু বড়াগুলো বেশ বড় বড় হয়েছে তাই একটু ছড়ানো কড়াইতে ভাজার চেষ্টা করবেন, একটু ছড়িয়ে ভাজলে বড়াগুলো কিন্তু সুন্দর হয়। দেওয়ার পর একদিক হওয়ার পর উল্টিয়ে দিবেন, উল্টিয়ে পাল্টিয়ে একটু চাপা দিয়ে ভাজবেন, তাহলে ভিতরটাও কিন্তু সুন্দর করে হবে। যতক্ষণ না হালকা লাল কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে ভাজা করে নিলেই আমার কুমড়ো পাতার বড়া একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।